আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো এখানে আমি গ্রিল চিকেন করব। বাচ্চাদের আবদারে ওরা গ্রিল চিকেন আর নান রুটি খাবে, তাই আমি এখানে গ্রিল চিকেনের আয়োজন করতেছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন বাটা, তারপরে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস। তো এখানে দিয়ে দিয়েছি যে টমেটো সস 2 চামচ, তারপর দিয়ে দিয়েছি টক দই। এখানে টক দই দিয়ে দিলাম এই যে 2 চামচ, দিয়ে আর একটু দিছি বেশি, মানে 2 চামচের একটু বেশি। তারপর এখানে দিয়ে দিলাম এই যে কাবাব মশলা 2 চামচ। তো একে একে আমি সব উপাদানগুলো ভালো করে দিয়ে দিতেছি। তারপরে দিয়ে দিলাম লেবুর রস। তো এইখানে দিয়ে দিতেছি যে টক আমের আচার 1 চামচের মতো আর কি, টক আমের আচার। এখানে আর কি মশলাপাতি অনেকই লাগে। তারপরে এই তো এখানে এই যে জিরার গুঁড়া আনতে বলেছিলাম আর গরম মশলার গুঁড়া, তো নিয়ে এসেছে আমার বোনের ছেলে। জিরার গুঁড়া আনছে অবশ্যই, কিন্তু গরম মশলা আনাম গরম মশলার প্যাকেট নিয়ে আসছে। তো গরম মশলাটা আমি স্কিপ করে যাব। তো এখানে আমি আবার দিয়ে দিতেছি অরেঞ্জ জেলো, কারণ এই সমস্ত উপাদানগুলো না দিলে আর কি গ্রিলটা ভালো হয় না, রেস্টুরেন্টের মতো হয় না। রেস্টুরেন্টে মনে হয় এগুলো সবই দেয়, তাই আমিও চেষ্টা করতেছি সবই দিতে। তো এই যে আমি জিরার প্যাকেটটা একটু কেটে আমি এখানে 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিতেছি। আর রেস্টুরেন্টে এই সমস্ত গ্রিল খাইতে গেলে তো অনেক টাকা লাগে। তো বাসায় যদি সহজেই অল্প উপাদানে অল্প খরচে বাচ্চাদের খাওয়ানো যায়, তা তো অনেকই ভালো। তো এইখানে এই যে আমাদের বাবুটাও পড়ালেখা করতেছে, আর আমি এই যে এখানে এই চিকেনগুলোকে ভালোভাবে কেটে নিতেছি। চিকেনগুলোকে ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন সুন্দরভাবে আমি একবার পরিষ্কার করে ধুয়ে নিতেছি। প্রথমে একটা ধোয়া দিয়েছি, পরে আরও একটা ধোয়া দিয়েছি। দেওয়ার পরে এইখানে এই যে আমি একটা স্ট্যান্ডারের মধ্যে চিকেনগুলো ঝরতে দিয়েছি, যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। এখন আমি এই চিকেনগুলোকে ভালোভাবে একটু কেটে নিতেছি, যাতে মাংসর ভিতরে একবারে ভিতরে গিয়ে মশলাগুলা মানে ঢুকতে পারে। তো আমি এখানে এই যে কোনাইচা করে আমি চিকেনগুলোকে ভালোভাবে একটা চাকুর সাহায্যে একটা হাড্ডি পর্যন্ত কেটে নিতেছি খুব সুন্দরভাবে। তো আমার চিকেনগুলা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে, পানিও ঝরতেছে। আমি এখানে মশলার ভিতরে দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো। লবণটা একটু কমই দিয়েছি, যাতে লেবু সয়া সস আছে এখানে, এই জন্য লবণটা একটু কমই দিয়েছি। তো মশলাগুলো খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখন আমি একটা লেগ পিস মশলার মধ্যে দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে আর কি ম্যারিনেট করে নিতেছি। তো আরেকটাও দিয়ে দিলাম। এরকম এক এক করে আমি সবগুলো চিকেন এখানে দিয়ে দিব, আর কাটা অংশগুলোর ভিতরে খুব ভালোভাবে আমি মশলাগুলো ঢুকিয়ে দিব, যাতে মশলাগুলো পুরো চিকেনের ভিতরে মিশে যায়। তো আমার এখানে সবগুলো চিকেন ম্যারিনেশন করা হয়ে গেছে। এখন আমি একটা পলিথিন দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে র্যাপিং করে নিলাম। এটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিলাম রেস্টে। তো এখানে নান রুটির জন্য খামির করা হইতেছে। প্রথমে আমি এখানে নেওয়া হয়েছে ময়দা, তারপরে নেওয়া হয়েছে গুঁড়া দুধ, ইস্ট, পরিমাণ মতো লবণ, আর এখানে দেওয়া হইতেছে কলা দিলে নান রুটিটা একটু খুব ভালো হয়। তো এখানে 2টা কলা দেওয়া হয়েছে, দিয়ে খুব ভালোভাবে ময়দাগুলোকে সব একসাথে মেখে
এখন এই গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে মানে ময়দাটাকে আস্তে আস্তে মেখে নেওয়া হইতেছে। তো এই যেখানে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান করে করে মেখে নেওয়া হইতেছে। এখন নান রুটিগুলো তুমি রেডি করো আর আমি এয়ার ফ্রায়ারে গ্রিল ডাল দিই। চিকেনটা মেরিনেট করে রাখছিলাম 2 ঘন্টা হয়েছে, আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিমু গ্রিল। সরষে তেলটা করে আমি তো সরষে তেলে বুঝি না। এই যে মুরগি, এই যে মুরগি কইলাম না, আনা মুরগি আনছিলাম বুঝছেন। তাহলে আনা মুরগি আনছি পৃথিবী আপনার আনারে খাইব, তাহলে মিমেরা হয়ে পড়ছে, তাহলে মানুষ বাইরে গেছে না, এলাকা মুরগির 4 টুকরা করছি না খোঁজ না আনারে টাকা দিতে হয় বাগে পাইলে। এ আল্লাহ, আপনি মুরগি দেখেন না, হে সরষে তেলটা দিই। এখন এই যে সরিষা তেল 1 কেজি বেশি, যে টাকা দিতে হয় বাগে হয় নাই। এ হে যে টাকা, এই যে মুরগি, এই যে রাম দেখছেন, গ্রিল বানাইতে আমার কত বেশি সময় লাগবে না। আমি তো এয়ার ফ্রায়ারে বাস্কেটটা একটু নিয়ে আসছিলাম, ভালোভাবে মেরিনেশন করা হয়ে গেছে। গেরান ছুটছে, কি সুন্দর গ্রিলের গেরান। রান দেখেন, এই চোখের ওষুধ ঠিক মতো দিতে কইতাছে। এই তো আমার চিকেন ম্যারিনেশন করা 1 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি চিকেনগুলোকে ভালোভাবে আরেকটু মশলা মাখিয়ে তারপরে এয়ার ফ্রায়ারের বাস্কেটে এক এক করে বসিয়ে দিতেছি। এই তো খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিতেছি। আর ওই দিকে আমার মা নান রুটি বানানোর জন্য ময়দাগুলোকে ভালো করে একটু মেখে ছোট ছোট করে লেচি কেটে নিতেছে। তো আমার এয়ার ফ্রায়ারের বাস্কেটে গ্রিলগুলো দেওয়া শেষ। এখন আমি এয়ার ফ্রায়ারটা এখানে সেট করতে এসেছি। এয়ার ফ্রায়ারটা আমার সেট করা হয়ে গেছে। আর এই দিকে আমার মা নান রুটিগুলা একে একে বেলে, মানে একটা একটা করে বেলে বেলে একে একে ভেজে নিতেছে। এখানে প্রায় নান রুটি 2-1টা ভাজা হয়ে গেছে। আর এই যে আরেকটা নান রুটি এখানে বেলতেছে। তো আমি আমার মাকে বলতেছি যে বেশি বড় করিও না, একটু ছোট ছোট করলে একটু তাহলে একটু মোটা মোটা পুরো হবে, আর একটু বড় করলে পাতলা পাতলা হয়ে যায়। তো এখানে দেখতেছেন বেশ কয়েকটা নান রুটি ভাজা হয়ে গেছে। এই যে নান রুটিগুলোর উপরে কি সুন্দর বুটবুট হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে নান রুটিগুলা। খেতে তো মাশাল্লাহ অনেক অনেক মজা হয়েছিল। যেমন নান রুটিটাও মজা হয়েছিল, তেমন গ্রিলটাও খুব মজা হয়েছিল। তো এই তো আমি এখন গ্রিলটা একটু ওপেন করে দেখতেছি যে আমার গ্রিলটা কেমন হয়েছে। তো এখন দেখতেছি যে এই পিঠটা ভালোই হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। তো আর অন্যদিকে এই যে গ্রিলের যে বাকি মশলাটা ছিল সেটা সরিষার তেল দিয়ে মাখা ছিল, মাখা তো আগেই ছিল, তারপরেও আরেকটু তেল দিয়ে সেই মশলাগুলো এখানে যে ভুনে নেওয়া হইতেছে। মশলাগুলো ভুনে নিলে গ্রিলের এই মশলাটা দিয়ে নান রুটি আর গ্রিল খাইতে খুব টেস্টি লাগে। তো এখানে আমি যে এয়ার ফ্রায়ার থেকে এই চিকেনগুলা 1 পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি মানে উল্টে দিলাম খুব ভালোভাবে। তো এই পিঠটা হইতে আর বেশিক্ষণ সময় লাগবে না, 5-6 মিনিট হইলেই এই পিঠটা হয়ে যাবে। এই তো দেখেন আমার গ্রিলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ছোট বোন এক এক করে গ্রিলটা উঠিয়ে নিতেছে। এই তো ও আর কি নেড়ে চেড়ে দেখতেছে কেমন হয়েছে গ্রিলটা, দেখতেছে মাশাল্লাহ গ্রিলটা মাংসটা যেরকম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ভিতরে এরকম একটা জুসি জুসি একটা ভাবও আছে। তো এক এক করে এই তো প্লেটে সাজিয়ে নিতেছে গ্রিলটা। আমি আর কি এয়ার ফ্রায়ারের বাস্কেটটা ধরে রাখছি আর আমার ছোটো বোন উঠাইতেছে। আর এই তো সাইডেই
ওই গ্রিলের মশলাটা ওইটাও রেডি হয়ে গেছে। আর এই যে গ্রিলটাও প্লেটে সাজিয়ে দিচ্ছে, দেখতে কেমন লাগতেছে বলেন তো? মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খেতেও তার চেয়ে অনেক 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 মজা হয়েছে। কি গ্রিলটা এদিক দা ওই রুমের থেকে এই রুমে গ্রিলগুলো আর কি নিয়ে এসেছি। গ্রিল মশলা তারপরে নান রুটি সব নিয়ে আসা হয়েছে। তো এই দিক দিয়ে এক এক করে সবার প্লেটেই আর কি গ্রিল দেওয়া হইতেছে, যে কে কোনটা খাবে, যে যেটা খাবে সে সেটা বলতেছে, তাকে ঠিক সেটাই দেওয়া হইতেছে। গ্রিল দেওয়া শেষ, এখন এখানে মানে দেওয়া শেষ, নান রুটিগুলো নিয়ে আসা হয়েছে। এই তো যে নান রুটিগুলো দেখতে দেখেন, কেউ বলবে যে এগুলো ঘরে বানানো গ্রিল নান রুটি, দেখতে তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি প্রথমে একটা নান রুটি আর কি ছিঁড়ে খেয়ে দেখেছি যে খাইতে কেমন লাগে। দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মজা। আমরা তো রেস্টুরেন্টগুলো খাইছি, তো বাসারগুলো খাইয়ে দেখলাম যে মাশাআল্লাহ অনেক মজা। গ্রিল বানাতে পারি, পিৎজা বানাতে পারি, কেক বানাতে পারি, সবই তো পারি আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে কি পোলা পান্ডে খাওয়ার মতো সবকিছু বানাতে পারি। পিৎজা পুজা গ্রিল গুরিল কেক পোলা পান্ডে তো খাইতে পারি বানাইয়া। হ্যাঁ পোলা পান্ডে খাইতে আমার কথা বলো না। খাওয়ান কেমন হয়েছে? হ্যাঁ খাওয়ানটা কেমন হয়েছে? হ্যাঁ দেখেন কেমনে মজা পায়, কেমনে পলায় পলায় খাইতেছে। গ্লাসের দিকে চা খাইছে না, এটা কি করবি জানো? যে মজা পায় পলায় পলায় হেমনে খাইতেছে। মজা পায় কেমনে খাইতেছে। কেমন হয়েছে? এদিকে আপন আপন একটা হাই দে, একটা হাই দে, আমার হাই দাম লাগে না। হাই দে, একটা হাই দে। আমার হাই দাম লাগে না। হ্যাঁ হাই দাম লাগে কি মজা, স্বাদ সেই স্বাদ, সেই সাথ। ও সেই স্বাদ।